হাই ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটন বানাতে পারবেন। শুধু মোবাইল দিয়ে বানাতে পারবেন। দুটি অ্যাপসের প্রয়োজন এর জন্য। কাইনমাস্টার আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটন বানানো যায়। সাবস্ক্রাইবার অ্যানিমেশন বানানোর জন্য কাইনমাস্টার ছাড়াও আমরা আরেকটা অ্যাপ্লিকেশনের সাহায্য নেব, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা যে সাবস্ক্রাইবার অ্যানিমেশন করব সেই ডিজাইনটা বানিয়ে নেব এখান থেকে। তো ডিজাইন বানানোর জন্য এই যে প্রথম এরকম আপনি ডাউনলোড করার পর যখন প্রথম ওপেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এই যে নিউ টেক্সট লেখা আছে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর মিডিল অপশানের একদম নিচের দিকে মিডিল অপশানে যে এই আইকনটি আছে এখান থেকে সেভ বলে অপশান আছে, এই সেভ অপশানে যাব। সেভ অপশানে যাওয়ার পর এটাকে একটু লম্বায় এরকম মানে সাবস্ক্রাইবার যে বাটনটা বানাবো যেরকম হয় আর কি বাটনটা সে এইরকম ঠিক করে নেব। তো এরকম নিচের দিকে একটু রাখবো। এরপর এটাকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা মানে চারদিকে একদম চারকোনা হয়ে আছে। তো এটাকে আবার যদি আমি ঠিক করতে চাই তো এই সেভ অপশানে আবার যেতে হবে, এডিট অপশানে এখান থেকে যে রেডিয়াস বলে যে অপশানটি আছে রেডিয়াস এটাকে একটু বাড়িয়ে দেবো। এটাকে একটু বাড়িয়ে একটু ওভাল টাইপের হয়ে যাবে। এবার টিক মার্ক করে দেবো। দেখলেন কত সুন্দর হয়ে গেছে। এরপর কি করতে হবে, এরপর আপনাকে ওই যে আপনার যে চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটাকে এখানে অ্যাড করতে হবে। তো লোগোটাকে অ্যাড করার জন্য আমরা এই ইম্পোর্ট অপশানে যাব। এই মিডিল অপশানে আসবেন, এখানে ইম্পোর্ট বলে অপশান আছে, এখান থেকে ইম্পোর্ট করে আপনি যে ফাইলে আছে সেখান থেকে আপনি ইম্পোর্ট করে নেবেন। তো লোগোটি ইম্পোর্ট করার পর এটাকে একটু ছোট করে নেবো সাইজে। তার জন্য এটাকে একটু টেনে ছোট করে দেবো, এখান থেকে একদম অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। এবার আমাদের চ্যানেলের নামটা ঠিক এই লোগোর পাশে লিখে দেবো। তার জন্য উপরের দিকে কর্নারে বাঁ দিকে কর্নারে উপরে যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর টেক্সট অপশানে যাব। টেক্সট অপশানে গিয়ে এখানে পেন্সিল আইকন আছে, এখান থেকে আমাদের চ্যানেলের নেমটা লিখে নেব। আমি আমার চ্যানেলের নেম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনারা আপনাদের নিজেদের চ্যানেল অনুযায়ী আপনারা চ্যানেলের নামটি লিখে নেবেন। তো চ্যানেলের নেম লেখা হয়ে যাওয়ার পর এটা যেমন হোয়াইট কালার আছে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো কালার চেঞ্জ করে আমি এখানে ব্ল্যাক রাখবো। তো ব্ল্যাকটাকে রাখলাম, দিয়ে এবার এটাকে টেনে এখানে বসিয়ে দেবো একদম ঠিক লোগোর পাশে এখানে সেট করা। ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। তার জন্য এই যে রাইট সাইডে একদম নিচের দিকে রাইট সাইডে এই আইকনটার ঠিক পাশেরটাই যে আইকনটি আছে এখান থেকে ট্রান্সপারেন্ট অপশানটি পেয়ে যাবেন। তো ট্রান্সপারেন্টে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়ে গেছে। এবার আপনি এটাকে সেভ করে নিতে পারেন। সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবো। একদম উপরের দিকে যে সেভ অপশানটি আছে বাঁ দিকে উপরের দিকে এখানে সেভ অ্যাজ ইমেজ করে এখান থেকে সেভ করে নেবো, সেভ টু গ্যালারি। এবার আমাদের অ্যানিমেশনটিকে বানানোর জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর ক্রিয়েট নিউ এ ক্লিক করব। এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে নেবো। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে সিলেক্ট করার পর এখান থেকে ইমেজে সিলেক্ট করব। ইমেজে সিলেক্ট করার পর এখান থেকে ব্ল্যাক কালারটাকে চয়েস করে নেব। ব্ল্যাক কালার চয়েস করার পর এটাকে বাড়িয়ে দেবো। এটা ম্যাক্সিমাম 10 সেকেন্ড করে রাখবো, মানে অ্যানিমেশন যেরকম টাইমের মধ্যে হয়। তো তারপর আমরা পিক্সেল ল্যাব থেকে যে সাবস্ক্রাইবার বাটনটা বানিয়ে নিয়েছি সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশান ক্লিক করার পর মিডিয়া অপশানে যাব। মিডিয়া অপশান থেকে যে ফাইলে আছে সেখান থেকে এটাকে ইম্পোর্ট করব। এরপর একটু এটাকে বাড়িয়ে দেবো 10 সেকেন্ড করে দেবো, দিয়ে টিক মার্ক করে দেবো। এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। ঠিক ভিডিওর মিডিল অপশানে থাকে, একদম নিচের দিকে থাকে মিডিল অপশানে, দেখে নেবেন এটা একটু। তারপর টিক মার্ক করে দেবেন। এটাকে কি করতে হবে, এরপর কি করতে হবে, এরপর আমাদের সাবস্ক্রাইবার অ্যানিমেশনটি ডাউনলোড করে নিয়েছি, যেখান থেকে আপনিও ডাউনলোড করতে পারবেন পিক্সেল ল্যাব বা পিক্সেল এই দুটি সাইট থেকে। তো এর জন্য আবার লেয়ারে যেতে হবে, সেখান থেকে মিডিয়া অপশানে, তারপর যেখানে ডাউনলোড আছে
সেখান থেকে আবার ইম্পোর্ট করে নেবো আমরা। তো গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য ক্রোমা কিতে যাব, এটাকে এনেবল করে দেবো। তো এটাকে একদম আমাদের সাবস্ক্রাইবার বাটনের পাশে যেখানে চ্যানেলের নেম আর লোগো লেখা আছে ওখানে অ্যাডজাস্ট করে দেবো ঠিক। ঠিক এরপর আমরা কি করব, আর একটু প্রফেশনাল মানে একটু ভালো লাগবে সেরকম করতে গেলে এই যে আমরা যে পিক্সেল ল্যাব থেকে যেটা বানিয়ে নিয়েছি এটার উপর আবার ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে ইন অ্যানিমেশন দেবো। একটা অ্যানিমেশন দিলে একটু প্রফেশনাল লাগবে। তো ইন অ্যানিমেশনে আমরা স্লাইড আপ করে দেবো। স্লাইড আপ মানে নিচে থেকে উপরের দিকে উঠবে এরকমভাবে। তো এটা টিকমার্ক করে দেবো। আবার আউট অ্যানিমেশনেও একটু আরও ভালো লাগানোর জন্য আমরা এটাকে আউট অ্যানিমেশন দেবো। আউট অ্যানিমেশনে আমরা স্লাইড ডাউন করে দেবো। স্লাইড ডাউন টিকমার্ক করে দেবো। এরপর প্লে করে একটু দেখে নেবো। এরপর আমাদের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে গ্রিন করার জন্য এখানে সিলেক্ট করব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে এই যে কালার অপশান আছে এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নেব, গ্রিন স্ক্রিন করে নেব, কারণ আমাদের যখন ভিডিওতে অ্যাপ্লাই করব সেটাকে ক্রোমা কির সাহায্যে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবো। এর জন্য গ্রিন কালারটাই বেস্ট। তো এটাকে ঠিক করে দেবো। এরপর প্লে করে একবার দেখে নেব। দেখুন এখান থেকে আমরা সেভ করার জন্য রাইট সাইড ওপরের দিকে কর্নারে যে সেভ অপশনটি আছে এখান থেকে সেভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব রিলেটেড এরকম টিপস পাওয়ার জন্য।